আমাদের বাড়ির সকালটা কেমন হয় তোমাদের সাথে সেটাই আজকে আমি শেয়ার করব। এই জায়গাটা আমি শীতকালে অনেক জায়গার মানে আছে। এই জায়গাটা আমি গাছ লাগাই এখানটায়। এটা কিন্তু রজনী ফুলের গাছ। তো আমি আজকে এই জায়গাটায় পরিষ্কার করবো, সেটাই তোমাদের দেখাবো। আর এই বেগুন গাছটা দেখো আবার বেঁচে গেছে, বর্ষার জন্য নষ্ট হয়ে গেছে। তারপরে চলো আমার গাছে ফুলগুলো ফুটেছে, সেগুলো আমি ছিঁড়ি না, একটা দিদা এসে নিয়ে যায়। চলো সেখানটায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই গাছটায় প্রচুর লঙ্কা হয়েছে। আর এদিকে দেখো আমার ফুল গাছ আছে, এদিকে গাছে প্রচুর ফুল ফোটে। একটা দিদা আসবে নেবে, আমি এগুলো নিই না। আর ওদিকেও কিছু ফুল আছে, আর ঘরের পিছন দিকেও কিছুটা ফুল গাছ আছে। এখানেও কিন্তু বেগুনের চারা ফাড়াগুলো আছে। তো যাই হোক, এই জায়গাগুলো আমি আজকে পরিষ্কার করবো। চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ভালোবাসা জানাই। বৃষ্টির পরে গাছ ফাছগুলো কেমন একটা যেন হয়ে গেছে, যাই হোক তবুও কিছুটা বেঁচে আছে। সকালের পরিবেশটা খুব সুন্দর লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে তোমরাই রিকোয়েস্ট করেছিলে, তোমরা তো সকলেই যেন আমি গ্রামের ভিতরে থাকি। তোমরা কমেন্ট করে বলবে তো তোমরা গ্রাম পছন্দ করো না শহর। আজকের ভিডিওটা শনিবারের, তো আমি এখানে কিন্তু একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে ছোলার ডাল আর লুচি হবে, তার জন্য আমি সকাল সকাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। অনেক কাজবাজ সেরে আসলাম, সেরে আসার পরে এখানে প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটা সিদ্ধটা প্রায় হয়ে এসছে, সিটি পড়লেই হয়ে যাবে। তারপরে এর ফাঁকে কিন্তু আমি কিন্তু দুপুরে সবজিটাও কিন্তু কাটা শুরু করে দিয়েছিলাম। ময়দা একটু মেখে রাখলে ভালোই হয়। আর এদিকে ভেবেছিলাম একটু শুক্তো করব, কিন্তু শুক্তোর বাজার অর্ধেক ঘরে আছে, অর্ধেক নিয়ে শুক্তোর বাজার সব যদি না পায়, যদি না আনে, যদি ভুলে যাওয়া হয়, তাহলে আমি একটু পাঁচমিশালি সবজি করে ফেলবো। সেভাবেই কিন্তু সবজিটা কাটছিলাম। তোমরা কারা কারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে। তাদের বাড়িতে গিয়ে আমি কিন্তু কমেন্ট করে, তোমরা কারা কারা শুক্তো খেতে পছন্দ করো একটু জানাবে তো আমাকে কমেন্ট করে। আর তোমাদের সাথে একটা বিশেষ একটা কথা বলছি, আমার বাড়ির যে গাছপালাগুলো দেখলে আমি কিন্তু আবারও কিন্তু শুরু করব গাছ লাগানো। আর ওটা কিন্তু আমি লাইভ ভিডিও করে দেখাবো যে আমি কিভাবে গাছ লাগাই, তার জন্য কিভাবে জায়গাটা পরিষ্কার করছি একটা লাইভ তোমাদের সামনে। দেখো, একটা কাজ বসিয়ে দিই আর একটা কাজ কিন্তু শুরু করে দিই, কারণ আমাদের হাতে সময় খুব কম, সময়ের কিন্তু সকলেরই মূল্য দিতে হবে। ও হ্যাঁ, তোমরা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো এটাও আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর কারা কারা সেটা করেছো আর করতে পারোনি সেটা আমাকে অবশ্যই বলবে। তোমাদের সাধ্য মতন, আমার সাধ্য মতন তোমাদেরকে আমি হেল্প করে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজিটাও প্রায় কাটা হয়ে গেছে। এদিকে মনে হয় আমার ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখেছি। যাই হোক, আমার কিন্তু কমেন্ট ব্লক, তাই তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো। তো চলো দেখি আমার ছোলার ডালের অবস্থাটা কি। আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলতে দেখি বেশ ভালো নরম হয়ে গেছিলো। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে অল্প তেল দিয়ে আমি কিন্তু ছোলার ডালটা রান্না করব। সকালবেলায় চা খেয়ে নিয়েছিলাম, আর আজ তো শনিবার, তাই একটু ছোলার ডাল আর লুচি হবে। আমাদের বাড়িতে রবিবার লুচিটা হয় না, ওই শনিবারই হয়। শনিবার আসলে একটা চিন্তা হয় কি খাবো, কি খেতে দেবো, এগুলো নিয়ে একটা সমস্যায় পড়তে হয়, কারণ আমরা বাঙালি মাছে ভাতে। কড়াইটা আমার ফাইনালি গরম হয়ে গেছে। আমি একটু দেখতেই পেলে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দেবো আমি। তো কড়াইটা তেলটাও একটু গরম হয়নি, কিন্তু অল্প তেলে রান্না। তো তোমাদের সঙ্গে একটা আমার প্রশ্ন রাখলাম আমি, এই প্রশ্নটা তোমরা অবশ্যই আমাকে দেবে। তোমাদের কমেন্ট সেকশানে যারা কমেন্ট করে যাচ্ছে, তোমাদের সবাইকে কি রিপ্লাই দিতে পারো? যারা অনেক 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 বড় আইডি হয়ে গেছে তারা কিন্তু রিপ্লাই দিতে পারে না, রিয়াকশনও কিন্তু ঠিক মতন দেয় না। আমাদের ছোটরা কিন্তু কমেন্ট করলে কিন্তু আমরা প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই। একদিন হয়তো আমরাও দিতে পারবো না এরকম কমেন্টের রিপ্লাই। যাই হোক, আমাকে যারা গঠনমূলক কমেন্ট করে তাদের কিন্তু আমি প্রমোটও করে দিই, মানে আমার স্টোরিতে তাদেরকে আমি প্রমোট করে দিই যে এই বন্ধু আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে। আর তোমাদের একটা সুন্দর কমেন্ট কাজ করতে ভীষণ আগ্রহ হয়ে যায়। আমি এর মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি, একটু গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখন আমি ছোলার ডালটা কিন্তু দিয়ে দেবো। দেখো, তোমাদের সাথে ভিডিও করছি, আবার কথা বলছি, সংসারের সমস্ত কাজ করছি। আমাদের কিন্তু সব ধরনের কিন্তু কাজ করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কাজ করলে কিন্তু টাইম টু টাইম পোস্ট, টাইম টু টাইম রিপ্লাই, এবং কিন্তু নতুন বন্ধুদের কিন্তু তাদেরকে আপন করে নিতে হবে, এটাও কিন্তু আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে। তো চলো, আমার কিন্তু ছোলার ডালটা আমার প্রায় ফুটে এসছে। এখন আমি এর মধ্যে হালকা করে একটু ঘি দিয়ে দেবো, কারণ অল্প তেলে রান্না তো একটু ঘি দিলে ভালো লাগবে খেতে। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। উপর দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখলেই তো আমি কিছু মশলাপাতি দিই না। এবার আমি লুচির জন্য আয়োজন করি। আমি কিন্তু এটা ঝোলটা ফুটতে ফুটতে আমি কিন্তু লুচিটা বেলেও নিয়েছিলাম এক ফাঁকে। এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম, লুচির তেলটাও দিয়ে দেবো এর মধ্যে, কারণ কড়াইটা গরম হবে, তেলটা গরম হবে, তাই না? সুন্দর করে যদি তেল গরম হয়, কড়াইটা যদি সুন্দর করে গরম হয়, তাহলে লুচি দিলেও কিন্তু টপাটা ফুলে যায়, যাকে আমরা বলি ফুলকো লুচি। আর ফুলকো লুচি খেতে সবাই কিন্তু আমরা বেশ ভালো লাগি। তো আমার তেলটাও কিন্তু দেখো গরম হয়ে এসছে। এর মধ্যে কিন্তু দেখো, ওই দেখো আমি এখন একটা একটা করে লুচিগুলো আমি দিয়ে দেবো থালার মধ্যে করে। অনেকটা বড় একটা থালার মধ্যে আমি একবারে বেশ গোটা কয়েকটা করে লুচি বেলে নিয়েছি, কারণ আমার একারই তো করতে হবে। দেখো কত সুন্দর টপটাপ লুচিগুলো যে ফুলে যাচ্ছে, কি বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক, আর তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কে কে লুচি
আর ছোলার ডাল খাবে। তো যাই হোক, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, এখানেই আসি তাহলে।